আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কাবাব রেসিপি। তো এই রেসিপিটা খুবই সহজে ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো এর জন্য আমি হাফ কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি, আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এটা এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে যদি সময় না থাকে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখন আমি যেই প্যানে রান্না করব সেই প্যানে 2 কাপ পরিমাণে চিকেন পিস নিয়ে নিচ্ছি, আর চিকেনগুলো এভাবে ছোট ছোট করে কাট করে নিয়েছি। চেষ্টা করবেন চিকেন পিসগুলো এভাবে ছোট করে কাট করে নিলে এতে করে চিকেনটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে সেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, আর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, যার যেমন সুবিধা সেভাবে মিশিয়ে নিলেই হবে। এদিকে আমার মেশানো হয়ে গিয়েছে। এবার প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম, আর এই মুহূর্তে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে হাই হিটে 5 থেকে 6 মিনিট জাল করে রান্না করে নিব। এতে করে চিকেনের যে এক্সট্রা পানিটা আছে সেটা টেনে যাবে। তো এর জন্য এটা খুব ভালো করে এভাবে প্রথমে হাই হিটে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা খুব বেশি দিব না, যেহেতু এটা আমরা কাবাব বানাবো, সেক্ষেত্রে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। তো সেই অনুযায়ী সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিব। আর আপনাদের যদি এর থেকে বেশি পানির প্রয়োজন হয় সেটা আপনারা বুঝে অ্যাড করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ না এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। আর এর মধ্যে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝে রেখেছি। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর পানিটা খুব ভালোভাবে টেনে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম নরম হয়ে গিয়েছে। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা ম্যাশ করে নিব এই পর্যায়ে। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন ঠান্ডা হলে। তো আজকে আমি ব্লেন্ড করব না, আজকে কোনো বাটাবাটির ঝামেলাই করব না, একদম ম্যাশারের সাহায্যে খুব সহজেই এটা আমি মিশিয়ে নিব। ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিলেও কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন সব কিছু আমি মিশিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর 2টো কাঁচামরিচ কুচি নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা কুচি, আর এগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, তবে এটা দিলে কাবাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার খুব ভালো করে এই মশলাগুলো কাবাবের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের কাবাব যদি নরম হয়ে যায় আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়া অ্যাড করতে পারেন, আর যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ডিম আপনারা 2টো ব্যবহার করতে পারেন, সেটা আপনারা বুঝে অ্যাড করবেন। তো দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত এমন না। তো আমি খুব ভালোভাবে এটা কাবাবের শেপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো এভাবে একটা প্লেটে নিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, পরবর্তীতে এটা যখন বরফ হয়ে যাবে একটা ঢাকনাযুক্ত কৌটাতে রেখে দিতে পারেন। তো আজকে আমি রাখবো না, আজকে আমি তেলে ভেজে নিব। তো এর জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম একটি ফ্রাই প্যানে। তেলটা যখন গরম হবে তখন একে একে সেই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব দেওয়ার পর এটা খুব ভালো করে আমি ভেজে নিব লালচে করে। তো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিব খুব সুন্দরভাবে আলতো হাতে। তো দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, একদম আমার পারফেক্ট বন্ডিং হয়েছে। তো এভাবেই কাবাবটা ভেজে নেবেন। তো কাবাবটা আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই বাসায় ঘরোয়া মশলায় কাবাব বানিয়ে নিতে পারেন।
দেখতেই পারলেন। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।